যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাহারা ইদ্যত পুত্রের নিকটবর্তী হয়, তখন তোমরা হয় যথাবিধি তাহাদেরকে রাখিয়া দিবে অথবা বিধিমতো মুক্ত করিয়া দিবে, কিন্তু তাহাদের ক্ষতি করিয়া সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাহাদেরকে তোমরা আটকাইয়া রাখিও না। যে এইরূপ করে সে নিজের প্রতি জুলুম করে। এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু করিও না। এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব এবং হিকমত যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন, যদ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তাহা স্মরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করে, তাহারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করিতে চাইলে তোমরা তাহাদেরকে বাধা দিও না। ইহার দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে তাহাকে উপদেশ দেওয়া হয়। ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। যে স্তন্য পানকাল পূর্ণ করিতে চাহে, তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্যপান করাইবে। জনকের কর্তব্য যথাবিধি তাহাদের ভরণ পোষণ করা। কাহাকেও তার সাধ্যাত্মিক কার্যাপাত দেওয়া হয় না। কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না, এবং উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করিতে চায়, তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। তোমরা যাহা বিধিমতো দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো, তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্যপান করাইতে চাইলে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যুমুখে পতিত হয়, তাহাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকিবে। যখন তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করিবে, তখন যথাবিধি নিজেদের জন্য যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। স্ত্রী লোকদের নিকট তোমরা ইঙ্গিতে বিবাহ প্রস্তাব করিলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখিলে তোমাদের কোনো পাপ নাই। আল্লাহ জানেন যে তোমরা তাহাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করিবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ব্যতীত গোপনে তাহাদের নিকট কোনো অঙ্গীকার করিও না। নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করিও না, এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনোভাব জানেন। সুতরাং তাহাকে ভয় করো এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম সহনশীল।